ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দীর্ঘ 6 বছর যাবত এই সন্তানকে এখানে লালন পালন করছে। ছোট বয়সে ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে যেই খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, খাবার নাই, পানি নাই। পানির পিপাসায় ছোট্ট সন্তান কাঁদতেছে। কান্নাকাটি দেখা কোনো মার অবস্থা ভালো থাকে না। মা সন্তানের এই অবস্থা দেখা একবার এই পারে দৌড়ায়, আরেকবার ওই সাফা পারে দৌড়ায়। সাফা এবং মারওয়া এই দুই পারে 7 বার দৌড়াইছে পানির জন্য। এই পারে যখন আসে মনে হয় যে ওই পাহাড়ের ওই পাশে হয়তো বা কোনো পানি থাকতে পারে, দৌড়ে ওই পাহাড়ে গেছে। আবার ওই পাহাড়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ যখন দেখে না পানি নাই, আবার দৌড়ায় আবার এই সাফা পাহাড়ে আসে। এরকম করে 7 বার চক্কর দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই দৌড়ানোটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আজকে যে হাজিরা হজ করতে যায়, হাজিরা হজ করতে যাওয়ার পরে সাফা এবং মারওয়া এই পাহাড়ে 7 বার চক্কর না দিলে কোন হাজির হজ আল্লাহ তাআলা কবুল করে না। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ির পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দেখলেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা যেই জায়গায় রাইখা তিনি দৌড়াইতেছেন, তার ওই সন্তান যে কান্নাকাটির সময় যে পাও যে নড়ছে, তার ওই পাও যেই জায়গায় মাটিতে বাড়িতে আঘাত করছে, আমার আল্লাহ রব্বুল আলামিন পায়ের আঘাতের কারণে, ছোট্ট সন্তানের পায়ের আঘাতের কারণে ওই জায়গা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঝর্ণা উঠায় দিছে। সুবহানাল্লাহ, পানি উঠতেছে। হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন। আইসা দেখেন যে সন্তানের পায়ের কাছে পানি জমতেছে। তাড়াতাড়ি সন্তানকে সরায়া তিনি চিন্তা করলেন যদি পানি এইভাবে ছাইরা দেই তাহলে পানি তো বিস্তৃত হয়ে যাবে, এদিক ওদিক সরায়া যাবে। হাজরা আলাইহিস সালাম তার নিজের ভাষায় বলছিল জামজাম, মানে হচ্ছে থামো থামো। যখন তিনি এই কথাটা বলছেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই কথাটাও দামি হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কূপটার নাম আল্লাহ রব্বুল আলামিন জমজম নামে অভিহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, হাজরা যে বলছে যে জমজম মানে থামো, আল্লাহর কাছে এই কথাটাও ভালো লাগছে। আল্লাহ কূপের নামও দিয়ে দিয়েছে জমজম। এই জমজমের পানি আমরা যারা হজ করতে যায় আনে না, এই পানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। দুনিয়ার ভিতরে যত পানি আছে সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে দামি পানি হচ্ছে জমজমের। সুবহানাল্লাহ, ইতিহাসবিদরা লেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বাড়ির কারণে যেই পানিগুলা উত্তোলন করছেন, হাজরা আলাইহিস সালাম যদি ওই সময় জমজম কথা না বইলা বা বাদ না দিয়া যদি পানি না থামাইতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির এতটা বরকত ছিল, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে এই পানি বিস্তৃত হয়ে যাইত। সুবহানাল্লাহ, এজন্যই তো দেখেন এই ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর, প্রায় এত বছর আগের যেই জমজম কূপ সামান্য বাদ দিয়ে রাখছে, প্রতি বছর কত লক্ষ লক্ষ হাজিরা পানি নিয়ে আসে, পান করতেছে, খাইতেছে, সব করতেছে, কিন্তু পানি এখনো কি হয় না, শেষ হয় না। তাইলে এই কূপ কোথা থেকে আসলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। তো দীর্ঘ 6 বছর যখন লালন পালন করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, 6 বছরের ভিতরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারও দেখতে আসে নাই। মরু প্রান্তরে রাইখা গেছেন, একবারও দেখতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম যাও যাও, এবার আরেকটা পরীক্ষা, তোমার সন্তানকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 6 বছর পর এখানে আসলেন। আয়েশা দেখে বিভিন্ন ঘর বাড়ি হয়ে গেছে, চেনা যায় না। জিজ্ঞেস করতে করতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর ঘরের সামনে যা দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তান 6 বছরের, সে তো বাবাকে আগে কখনো দেখেন নাই, এজন্য বাবাকে দেখা চিনতে পারেন নাই। ভিতর থেকে তার মা আসছে। মা আয়েশা যখন দেখলো যে তার স্বামী ইব্রাহিম, বলতেছে, বাবা এটাই তোমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সাথে সাথে পিতা সন্তানকে জড়ায় ধরছে। এবার কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরাকে বলে, হাজরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে
হাজেরার কাছে যদি বলে যে তাকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলছে, সেটা না বইলা তিনি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মালিকের কাছে আমি আজকে দাওয়াতে যাব।